একযোগে প্রচারিত অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আজকের প্রসঙ্গ তামাক বিরোধী সচেতনতা। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 232-6253 এই নম্বরে। ফোন করুন 232-6253 এই নম্বরে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। আমরা আজ কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানবো যে তামাক বিরোধী সচেতনতা নিয়ে তো আমরা আজ কথা বলবো। তামাকজাত দ্রব্য বলতে কি কি বুঝবো? দেখুন, যে দ্রব্যগুলিতে তামাক আছে মানে সাধারণ কথায় আমরা ওটাকেই তামাকজাত দ্রব্য বলি। এমনিতে সাধারণত আমাদের তামাকজাত দ্রব্যকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা যেটাতে ধোঁয়া উৎপন্ন হয়, আর আরেকটা যেটা ধোঁয়াবিহীন। তো আমাদের সাধারণত যেমন যেগুলি ধোঁয়াযুক্ত সেগুলি আমরা প্রায়ই দেখি সিগারেট, হুক্কা, বিড়ি, এগুলি হচ্ছে ধোঁয়াযুক্ত তামাক জাত দ্রব্য। এবং ধোঁয়াবিহীন যেমন জর্দা, খৈনি বা নস্যি, এগুলি হচ্ছে ধোঁয়াবিহীন। আর এখন তো দেখুন আরেক ধরনের নতুন ধরনের জিনিস আসছে, যেমন নিকোটিন প্যাচ বা নিকোটিনের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেগুলি নেওয়া হয়, তো সেগুলিও মানে তামাকজাত দ্রব্যের মধ্যে আমরা এখন ইনক্লুড করছি। যদিও এটা ভারতবর্ষে শুরু থেকেই এগুলি নিষিদ্ধ ব্যবহার। তো এই যে তামাকজাত দ্রব্য যে গ্রহণ করছি আমরা, তার থেকে কি কি মারাত্মক রোগ হতে পারে? দেখুন, তামাকজাত দ্রব্য থেকে রোগের তো শেষ নেই। সত্যি কথা কি, মাথার চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ ক্ষতি করতে পারে, তামাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা আমাদের ত্রিপুরার জন্য যেটা সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে যে আমাদের ত্রিপুরাতে আমরা দেখেছি যে ধোঁয়াবিহীন তামাকটা বেশি ব্যবহার হয়। এবং সেটার ফল কি হচ্ছে যে আমরা এখন ত্রিপুরা প্রায় ভারতবর্ষের মধ্যে সেকেন্ড পজিশনে আছি অরাল ক্যান্সারে। তো সেটা একটা বিরাট বড় ব্যাপার। কারণ আজকে দেখুন, এখন আমরা সবাই জানি যে মানুষের মুখ একটা অত্যন্ত মানে মানুষের একটা কনফিডেন্সের জন্য বা যে কোনো ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন ওরাল ক্যান্সার হওয়া মানেই মুখের কোনো না কোনো, মানে যদি আমাদের সার্ভাইভাল রেটকে আমরা বাদও দিই, মুখের কোনো না কোনো একটা বিকৃতি হবেই। তো সেটা একটা কনফিডেন্সের ব্যাপার থাকে। প্লাস মুখের যখন ক্যান্সার হয় সেটা থেকে বিভিন্ন ধরনের, আমরা যদি ঠিক সময়ে ডায়াগনোসিস না হয় তাহলে সেটাও শরীরে বিভিন্ন অঙ্গেও ছড়িয়ে যায়। প্লাস মুখের ক্যান্সারও মানুষের মৃত্যু প্রচুর পরিমাণে হয়। তো সেগুলি একটা মানে বেশ বড় ব্যাপার। এছাড়া আরেকটা জিনিস যেটা আমরা অনেক সময় ওভারলুক করি, সেটা হচ্ছে এই তামাকের ব্যবহারের কারণে আমাদের বিভিন্ন রোগ, যেমন হার্ট অ্যাটাক, আমাদের যেমন কিডনির প্রবলেম, বা বিশেষ করে ফুসফুসের রোগ এবং ক্যান্সার, এগুলি মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের দেখুন এখন প্রচুর পরিমাণে আমরা দেখছি যে নন কমিউনিকেবল ডিজিজগুলি বাড়ছে। এর একটা বড় কারণ কিন্তু এই তামাকের ব্যবহার। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের এখন আমরা যদি দেখি মানে সিওপিডি পেশেন্ট যেগুলি, মানে যাদের শ্বাস নিতে কষ্ট হয়, হাঁপানি, মানে যেগুলি আমরা সাধারণভাবে বলি, সেগুলি যখন আমরা পেশেন্টদের দেখি, তাদের কোনো না কোনোভাবে ম্যাক্সিমাম পেশেন্টই তামাক ব্যবহারের সাথে যুক্ত। আইদার তারা প্রত্যক্ষভাবে নিচ্ছেন, নিজেরা মানে হয় তামাকজাত দ্রব্য ব্যবহার করছেন, বা পরোক্ষভাবে ওনারা ধূমপানের শিকার হচ্ছেন। ডাক্তারবাবু, আপনি খুব সুন্দরভাবে একটা কথা বললেন যে পরোক্ষ ধূমপান, সেটা কি? পরোক্ষ ধূমপান, দেখুন আসলে এখন যেটা হচ্ছে যে
ধূমপান ব্যাপারটা অনেকটা মানুষ বলা হয় এটাকে যে যাদের বুদ্ধিমান লোকের সাথে এটাকে মানে কোরিলেট করে। যেমন আমরা দেখেছি শার্লক হোমসের মুখে একটা সিগার থাকতো, পাইপ থাকতো, আমাদের ফেলুদার হাতে সিগারেট থাকতো। তো আমরা মনে করি বুদ্ধিমান ব্যক্তিদের কাছে মানে সেটা থাকতেই হবে, তাহলে একটা মানে এটা পরিচয়। আর প্লাস যারা আমরা দেখি যে স্কুল গোয়িং যারা চিলড্রেন যারা আছে তাদের কাছে এটা একটা কুল দেখার একটা মানে উপায়। তো সেটাতে কি হচ্ছে যে এখন একজন আমি এই রুমের মধ্যে বন্ধ ঘরে আমি হয়তো স্মোক করছি, আমার পাশেই আরেকজন মানে নন স্মোকার বসে আছেন। তো এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা ওনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, এবং যার ফলে মানে যাদের আমার যা যা হবে প্রায় অতটাই ওনাদেরও সেই প্রবলেমগুলি দেখা দেবে, এবং সেটা হয়তো মানে হার্ট অ্যাটাকও হতে পারে, ব্লাড প্রেশার বাড়তিও হতে পারে, মানে প্রত্যেকটা রোগ মানে যারা ধূমপান করে তাদের যা যা রোগ হয়, যারা পরোক্ষ ধূমপান করছেন তাদের সেমই হচ্ছে। আর এর মধ্যে আরেকটা যেটা এখন যেটা একটা জিনিস দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে মহিলা যারা তামাক ব্যবহার করেন তাদের সংখ্যাটা বাড়ছে। কিন্তু আসতাম ডাক্তারবাবু, আপনি প্রথমেই যেটা বলছিলেন যে মুখের ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে, আর এই যে ধূমপানের সংখ্যা আমরা আগে ভাবতাম যে হয়তোবা পুরুষরাই ধূমপান করে থাকেন, সেটা কিন্তু নয়, এখন কিন্তু মহিলারাও করছেন। তো এই প্রসঙ্গে যদি কিছু বলে। দেখুন এখন এখন দেখুন এটা মানে আমরা এটাকে অনেকটা বলতে পারি পিয়ার প্রেসারের মতো। তো এই মহিলারা অনেক মানে সবাই না অবশ্যই, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে মনে হয় যে এটা হয়তো নারী স্বাধীনতার সাথে যুক্ত, যেটা একদমই নয়, একদমই নয়। তো বন্ধু মহলে যখন যাচ্ছেন সবাই করছেন, তাহলে আমি কেন করব না, তাহলে ওদের সঙ্গে মানাতে হয়। এবং বিশেষ করে কর্পোরেট সেক্টর আপনি যদি দেখেন বা যারা বিভিন্ন পেশায় আছেন তাদের স্ট্রেস রিলিফের জন্য অনেকে করছেন, কিন্তু এটাতে সবচেয়ে বড় ঝামেলাটা কি যে ওনারা যখন মানে গর্ভবতী হচ্ছেন তখনও ছাড়তে পারছেন না, এবং গর্ভস্থ শিশুর প্রচন্ড ক্ষতি করছে, প্রচন্ড ক্ষতি হয়, নিজের তো ক্ষতি হচ্ছে, বাড়ির লোকেরও ক্ষতি হচ্ছে, প্লাস গর্ভস্থ শিশুরও প্রচন্ড ক্ষতি হচ্ছে। ডাক্তারবাবু, আলোচনায় ফিরবার জন্য শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধু বলুন, বলুন শ্রোতা বন্ধু। নমস্কার। হ্যাঁ বলুন। অত্যন্ত বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন দুটো ভাগ আছে। প্রথম ভাগের প্রশ্নটা যেটা আপনি করেছেন যে কেন ছাড়তে পারে না, তো একটা দেখুন যেটা আমরা তামাকজাত দ্রব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিকোটিন। নিকোটিন একটা এমন একটা জিনিস যেটা আপনার মানুষ যখন নেয় তখন মানুষের একটা ফিল হয় যে আমি খুব ভালো আছি, যতই প্রবলেম থাকুক যা খুশি থাকুক কিন্তু আমি খুব ভালো আছি। এই যে মানে ফিল গুড ফ্যাক্টর সেটা প্রথম একটা অভ্যাস হয়ে যায়, পরে যখন এটা ছাড়তে যায় তখন প্রবলেম হয়। তো সেই জন্য আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি, আমাদের সারা ত্রিপুরায় যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র পিএসসি, সিএসসি, ইউপিএসসি বা এইচডিএইচডিএ যেগুলি আছে সব জায়গায় কিন্তু এই টোবাকো সিজেশন সেন্টার আছে। এবং ইভেন আমাদের আগরতলা শহরে আইজিএম, জিবি বা অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার, সাইকিয়াট্রিক হসপিটাল সব জায়গায় সেন্টার আছে। এবং এই সেন্টার কিন্তু বিশেষজ্ঞরা আছেন যারা পরামর্শ দেন, প্লাস একটা নিকোটেক্স গাম আছে যেটা 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম এগুলি আছে। তো সেগুলি
ছাড়তে সাহায্য করে। মেইন জিনিস হচ্ছে দেখুন, ছাড়ার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে আগে নিজের ডিসিশন নিতে হবে যে আমি ছাড়বো। সেটা যদি নেওয়া হয় তাহলে বাকি কাজ সবটাই সহজ হয়ে যায়। এবং সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সদের একটা বড় রোল থাকে, একটা সাপোর্ট লাগে, এবং বন্ধু বান্ধবদেরও অবশ্যই এটাতে সাপোর্ট থাকে। আর যেটা দ্বিতীয় যেটা ব্যাপার আপনি যেটা বললেন যে সুপারির কথা, দেখুন সুপারি বা এরিকা নাটসের থেকে যখন একটা কেমিক্যাল বের হয় যেটার নাম হচ্ছে এরিকোলিন, সেটা যখন তামাকজাত দ্রব্যের সাথে মিশে, সেটা যে সেই মিশ্রণটা এটা মুখের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবং এর ফলে আপনি দেখবেন যে যারা দীর্ঘক্ষণ পান মুখে রাখেন তাদের কিন্তু সেই জায়গায় মানে বিভিন্ন ধরনের প্রবলেম, আলসার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব জায়গায় প্রবলেমগুলি শুরু হয়ে যায়। তো আর অনেকে কিন্তু খাবারটাও ঠিকভাবে খেতে পারেন না তার জন্য। হ্যাঁ, খাবার খেতে পারেন না। আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন মানে খাবারের না খেতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে খাবারের টেস্টটা কমে যায়, এবং খাবারের যে স্মেল একটা আছে সেটাও কমে যায়। তো এই জিনিসগুলির কারণে প্রচণ্ডভাবে এফেক্টেড হয়। অনেকে মনে করেন সকালে ঘুম থেকে উঠেই পান না খেলে মানে ওনার হয়তো মানে সকালবেলার যে বিভিন্ন রুটিনগুলি, সেই রুটিনগুলি হবে না। এই প্রসঙ্গে আসতাম আমি যে অনেকে যেটা থাকে যে পান খাবো না তাহলে কিভাবে হবে, আমার যে মানে প্রত্যেক দিনকার রুটিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বা ধূমপান করবো না সেটা কিভাবে হবে। সেটি। এবং সবচেয়ে বড় কথা কি, এটাতে আসলে আমাদের আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে যে আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পান জিনিসটা একটা মানে কি বলবো অভিন্ন অঙ্গ। তো সেটাতে কখন জর্দা ঢুকে যায়, তামাকজাত দ্রব্য ঢুকে যায়, সেটা চিন্তাই করা যায় না। তো এই যখন আমরা একটা সার্ভে করেছিলাম আজকে থেকে প্রায় 5 বছর আগে, সেটাতে দেখা গেছে এই মানে মেয়েদের মধ্যে প্রায় 1/4 মেয়ে যাদের বয়স 15 বছরের বেশি, তারা কোনো না কোনোভাবে তামাকজাত দ্রব্য নিচ্ছে। তো তখন তো আর সেরকম কিছু থাকে না। মেইন হচ্ছে যে বাড়িতে ঠাকুমা খাচ্ছেন, মা খাচ্ছেন, তো আমিও একটু খেয়ে নিই। তো সেটার একটা মানে বড় ব্যাপার আছে। প্লাস আগের দিনে যারা মানে বিবাহিত স্ত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার ছিল যে ঠোঁট একটু লাল থাকবে পান খেলে। তো সেটাও একটা আলাদা একটা মানে কি বলবো একটা প্রসাধনীর অঙ্গ হিসাবে ব্যাপার চলে এসেছিল। তো সেটাও একটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। তো এই জিনিসগুলি দেখুন, কোনো অবস্থাতেই কোনোভাবেই তামাকজাত দ্রব্য ব্যবহার করাই উচিত না। শুরু করলেও ছাড়া যায়, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ লাগে। আর সবসময় আমরা বলি তামাক ছেড়ে দাও, জীবনকে বেছে নাও, সেটাই মেইন জিনিস। ঠিক। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি কিন্তু বলছিলেন যে কিশোর কিশোরীদের মধ্যেও কিন্তু তামাক জাত দ্রব্য গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায়। তো ওদেরকে যখনই বলা হয় যে আমি তো ইচ্ছে করে গ্রহণ করতে চাইনি, কিন্তু আমার বন্ধু বা বান্ধবী বলেছে, তার মানে চাপে পড়ে আমি গ্রহণ করেছি প্রথমটা, তারপরে কিন্তু অভ্যাসে পরিণত হয়। এই যে প্রথমে কি করা উচিত যে এই অভ্যাসটা আমার অভ্যাসে পরিণত না হয়, তার জন্য কি বলা উচিত? দেখুন, বন্ধুরা তো অনেক কিছুই বলেন, কিন্তু আমার তো নিজের জিনিসটা তো আমার নিজে চিন্তা করতে হবে। কারণ আমি যদি একটা রাস্তায় মানে হাঁটা শুরু করি, তো সেই রাস্তাটা আমার জন্য তো মানে কেরিয়ার পড়ে আছে, জীবন পড়ে আছে, তা আমি কেন মানে অন্য রাস্তায় হাঁটবো? এটা একটা মানে নিজের একটা চিন্তাধারা থাকতেই হবে। এখন বন্ধুরা দেখুন, সবাই তো আর জীবনে প্রতিষ্ঠা পায় না। তো আমি কেন আমি এরকম রাস্তায় হাঁটবো যেটা আমার ভবিষ্যতে আমার প্রতিষ্ঠা পেতে অসুবিধা হবে, বা মা বাবার জন্য লজ্জার কারণ হবে, বা আমার জীবনের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে। আজকে চিন্তা করুন, একটা মানে যে কোনো একজন যদি আজকে 25-26 বছর বয়সে সে যদি মানে জাস্ট কেরিয়ার শুরু হচ্ছে, সেই সময় ক্যান্সারে আক্রান্ত হলো, বিভিন্ন জায়গায় তার ট্রিটমেন্ট হলো, ইভেন দেন তার মানে জীবনযাত্রা পুরোটাই এফেক্টেড হয়ে যায়। তার চিন্তা করুন তার মানসিক অবস্থা কি দাঁড়াবে। তো সেই জায়গায় যাতে না পড়তে হয়, তো আমি সেই রাস্তায় হাঁটবো না। সেটা প্রথম থেকেই ডিসিশন নিতেই হবে। দেখুন, পিয়ার প্রেশার থাকবেই। এবং সবচেয়ে বড় কথা কি, যারা যেমন আমি যদি স্মোক করি,
তো আমি চাইবো যে আমার পাশে সাথে বন্ধুরাও করুক, তাহলে দুজনে মিলে স্মোক করব, আমার একজন সাথী পাবো, তো সেটা তো থাকবেই। কিন্তু আমি ওই স্মোকারদের সাথী হব না নন স্মোকারদের সাথী হব, সেটা আমার ভালো কোনটা সেটা যদি আমি না বুঝি, না, সেটা আমার চুজ করতে হবে। ঠিক ঠিক। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি আরেকবার বলছিলেন যে গর্ভাবস্থায় কিন্তু অনেকে ধূমপান করে থাকেন বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে যে গর্ভাবস্থায় যে শিশুটি আছে ওর কি কি ধরনের ক্ষতি হতে পারে? দেখুন, অনেকগুলি ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে যে গর্ভাবস্থায় যদি মানে মা ধূমপান করেন বা ইভেন কেউ যদি সামনে করেন, মানে যেটা আমরা বলছি যে পরোক্ষ ধূমপান করেন, তাহলে কি হয় যে গর্ভাবস্থায় শিশুর প্রচুর ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে শিশু যদি জন্ম হয়, জন্মকালীন ওজন কম হয়। দ্বিতীয় কথা হচ্ছে সময়ের আগে জন্ম হতে পারে, এমনকি যেটা আমরা বলি মৃত গর্ভ বা স্টিল বার্থ, সেটাও হতে পারে। তো মানে সব দিকেই প্রবলেম। মানে শিশু দেখা গেছে, আমরা এটাও একটা সার্ভে করেছিলাম যে জাস্ট যারা বাড়িতে যদি কেউ ধূমপান করেন, তাহলে ওই বাড়ির যে শিশুরা প্রায় সারাদিনে 80 থেকে 100টা সিগারেটের সমান, সেটা কিন্তু অনেকটা ক্ষতি করে ওদের। এবং শিশুদের জন্য তো খুব বেশি, কারণ আমরা তো বড় হলে পরে শরীরে একটা মানে কি বলবো, একটা সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে যায়। শিশুদের তো মাত্র জীবন শুরু, তাদের সেরকম মানে পর্যায়েও পৌঁছেনি, তাদের প্রচুর ক্ষতি হয়ে যায়। আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা আমি জানতে চাইবো যে নিকোটিন মানুষের মস্তিষ্কের কি কি ক্ষতি করে? দেখুন, নিকোটিন মস্তিষ্কের অনেকগুলি ক্ষতি করে। এর মধ্যে সবচেয়ে বড় কথা কি যেটা, সেটা হচ্ছে যে প্রথম তো হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি এখন যদি সিগারেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, অনেকেই দেখবেন যে কাজ করছেন, কাজটা হচ্ছে না, বাইরে গিয়ে একটা স্মোক করে এলো, সেটা যে কোনো অফিসেই দেখা যায়, বা কিছু প্রেসার আসছে একটা স্মোক করে চলে আসলো। কিন্তু ফলে কি হচ্ছে, এক তো হচ্ছে যে একটা মানে যারা নন স্মোকারদের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে নিজেরও ক্ষতি হচ্ছে, পয়সা তো যাচ্ছে, সেটা একটা দিক। সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে এই নিকোটিন ব্যবহারের কারণে আমাদের স্ট্রোক হওয়ার চান্স খুব বেড়ে যায়। তো আপনি দেখবেন যে যারা মানে ধূমপান করেন, তাদের মধ্যে প্রায় অর্ধেক লোক মানে কোনো না কোনোভাবে জীবনে স্ট্রোক বা পক্ষাঘাতের শিকার হয়। এটা একটা বড় ব্যাপার। আর এছাড়া আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে দেখুন, আমি যদি মানে মেন্টাল একটা মানে প্রেশার আসে, মেন্টাল প্রেশার কি, এখন আমি দেখলাম আমি স্মোক করছি এবং সাথে কাশি। আপনি দেখবেন যারা স্মোকার, আমরা বলি যে স্মোকার্স লাংস বা স্মোকার্স কাফ, সেগুলি আমরা বলি। তো এই যে কাশি আসছে এবং সেটার ফলে কি হয় যে আমার দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু এফেক্টেড হয়, বাড়ির লোকরা এফেক্টেড। আর যদি কোনো কারণে যদি ক্যান্সারের দিকে যায়, তাহলে তো আর মানে পুরো ফ্যামিলি এফেক্টেড হয়ে যায়। আরেকটা যেটা অনেকেই বলে থাকেন যে আমি তো মানে প্রত্যেকদিন ধূমপান করি না, মাঝে মাঝে ধূমপান করি, এটা কি ধরনের ক্ষতি করতে পারে? দেখুন, ধূমপান মাঝে করুক, সারা জীবন একটা করুক, সবসময় ক্ষতিকর, এটার মানে কোনো ইয়ে নেই। এখন একটা জিনিস আমরা সবসময় বলি যে দেখুন, আমি যে জিনিসটা আমার ক্ষতি করবে, এটা তো কোনো লাভ নেই না। আমি এখন যদি আমি স্মোকিং করলে পরে আমার কোনো কিছু একটা লাভ হতো, তাহলে এক কথা। এটা সব মানে লস, খালি স্বাস্থ্য থেকে শুরু করে, টাকা পয়সা থেকে শুরু করে, মানসিক থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, মানে কোনো দিকে কোনো লাভ নেই। তো আমি কেন মানে সবাই চায় লাভে থাকতে, কে নিজের ক্ষতি নিজে ডেকে এনে করতে কে পছন্দ করে? জি, শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। আপনারা অবশ্যই ফোন করুন 232625 এই নম্বরে। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 232625 এই নম্বরে। আরেকটা যেটা অনেকে বলে থাকেন যে ফিল্টারযুক্ত যেটা সিগারেট হয় সেটা নিরাপদ, সেটা কি ঠিক না ভুল? না, কোনোটাই নিরাপদ নয়। এবং নিকোটিন বা সিগারেট যে কোনো বা তামাকজাত দ্রব্য যে কোনোভাবে ব্যবহার করলেই সেটা নিরাপদ নয়।
এটা শরীরের ক্ষতি করবে। এবং আপনারা মানে ফিল্টারেরটাও আমি বলি, একটা দেখা গেছে যে এই যে পেছনের ফিল্টারটা সেটা নষ্ট হতে প্রায় 25 বছর সময় লাগে। আপনি এবার চিন্তা করুন যে নিজের ক্ষতি তো হলোই, পরিবেশের কতখানি ক্ষতি হলো। এবং আজকের দিনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে সব কথা হচ্ছে, তো সেটাও মানে ক্ষতিকারক। ঠিক। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার নামটা বলা হয়নি, বলুন বলুন। নমস্কার। একদম। নমস্কার। দেখুন, এটা তো আপনি যেহেতু আজকে তামাকের মানে যাতে ব্যবহার না করা হয় সেই ব্যাপারে আজকে আলোচনা, তো আমি সেটাতে কনসেন্ট্রেট করছি। তো দেখুন, সবচেয়ে বড় জিনিস যেটা আপনি ব্যবস্থা নিয়েছেন যে যারা তামাক ব্যবহার করেন, ধোঁয়াযুক্ত তামাক ব্যবহার করেন, তাদের থেকে দূরে আছেন, সেটা খুব ভালো জিনিস। একটা খুব ভালো একটা সামাজিক আপনি একটা মেসেজ সবাইকে দিচ্ছেন যে ধূমপান না করার জন্য ধন্যবাদ। এটা কিন্তু আজকে দেখাই যায় না। তো এই দুটো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। প্লাস আপনার যে এই যে আজকের যেটা আমাদের সাথে শেয়ার করলেন, সেটা যদি আপনার যারা বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে শেয়ার করেন, তাদেরকে যদি যারা ধূমপান করেন তাদেরকে একটু উৎসাহিত করেন যে ওরা যাতে ছেড়ে দেয়, তো সেটা যদি হয় তাহলে মানে খুব মানে ভালো হয়। একটা জিনিস দেখুন, যেটা সারা বিশ্বে একটা জিনিস দেখা যায় যে ধূমপানের কারণে প্রতি বছর 8 মিলিয়ন লোক মারা যায়, এবং মানে অপ্রত্যক্ষ ধূমপানের কারণে আরো 1 মিলিয়ন লোক মারা যায়। সেটাও কিন্তু কম নয়, কম না। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই যে 8 মিলিয়ন লোক মারা গেল, তো সেটা তো রিপ্লেস কাউকে না কাউকে দিয়ে হতে হবে, এবং না হলে তো কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো প্রতি বছর ওরা কি করে, নতুন কাস্টমার বানায়, এই 8 মিলিয়ন আবার নতুন লোক নেয়, এবং প্রতি বছর সেটা চলছে। সেই চেইনটা যদি আমরা ব্রেক করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু মানে যেটা দুঃখের ব্যাপার যে আমরা এখনো অতখানি সাকসেস হয়নি। আপনারা সবাই জানলে খুশি হবেন যে NFHS 5 যেটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যেটা হয়েছিল 2019 থেকে 21-এ, সেটার যে ত্রিপুরাতে যারা 15 বছরের উপরে যারা মেয়েরা ধূমপান করতেন, সেটা NFHS 6 যেটা 2023-24-এ যেটা এসেছে, সেটার পার্সেন্টেজ প্রায় 3% কমে গেছে। এবং ছেলেদের ক্ষেত্রে সেটা আরও বেশি, ছেলেদের ক্ষেত্রে সেটা 5% কমেছে। তো আমরা তাহলে কি আমরা বলতে পারি যে আমরা সচেতন হচ্ছি? প্লাস আরেকটা জিনিস যেটা সে ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটা ফলপ্রসূ হচ্ছে, সেটা আমরা দেখছি। কিন্তু এটাতেই থামলে চলবে না, আমাদের যাতে সেই পার্সেন্টেজটা আরও কমে এবং আস্তে আস্তে যাতে আমরা মানে প্রায় নীলে চলে আসতে পারি, সেটার জন্য আমাদের চেষ্টা করে চলতে হবে। সেটা একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে কি জানতে চাইছেন?
হুম। শ্রোতা বন্ধু, আজ কিন্তু কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। সেই প্রসঙ্গে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 232625 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে, যে অনেকে কিন্তু বলে থাকেন যে তামাক বা জর্দা কিন্তু ধূমপান থেকে কম ক্ষতিকর, সেটা কি? না না না, একদম নয়, একদম নয়। এবং সত্যি কথা কি, মানে আমাদের ত্রিপুরার জন্য সেটা তো মানে আমরা নিজেরাই দেখছি যে এটা প্রচন্ড মানে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। হুম। তো সেটা একটা বড় ব্যাপার। আর আরেকটা জিনিস দেখুন, এবং এই কারণে আমরা মানে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মাননীয় জেলা শাসক এবং অন্যান্যদের সাথে আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম যে বিয়ে বাড়িগুলিতে মানে পান যে একটা পসরা সাজানো হয় সেটা বন্ধ করার। এবং মানে আমরা খুব আনন্দিত যে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে কিন্তু আপনি দেখবেন লক্ষ্য করে, সেখানে কিন্তু এখন আর সেরকম মানে জর্দা বা এই তামাক জাতীয় দ্রব্য কিন্তু পাওয়া যায় না। ঠিক ঠিক। তো সেটার জন্য আমাদের জেলা প্রশাসন আছেন, ওনারা যথেষ্ট ভালো আমাদের হেল্প করেছেন এবং আমরাও চেষ্টা করছি যাতে আরও মানুষের কাছে পৌঁছতে পারে। আরেকটা যেটা বলবো, ভুল ধারণা নাকি সঠিক ধারণা জানি না, আর পরবর্তী প্রশ্ন যেটা আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে ফোনে। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধু। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ শ্রোতা বন্ধু। হ্যাঁ দেখুন, আমি আপনার কথাটা বুঝেছি, এটা আমাদের প্রায়ই শুনতে হয়। কিন্তু একটা জিনিস দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করুন, ব্যান্ড কোনো কিছুর সলিউশন নয়। আজকে আপনি যদি একটু চিন্তা করুন, ভারতবর্ষে অনেক রাজ্যে অনেক কিছু ব্যান্ড, কিন্তু সেখানে কিন্তু আসলে কি সেটা বন্ধ হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, কোভিডের সময় তখন তো সবকিছুই ব্যান ছিল, মানে প্রায় অলিখিতভাবে। কিন্তু তারপরে দেখুন, তখন কি মানুষ ধূমপান করেনি আগরতলায়? অবশ্যই করেছে, যে কোনো না কোনোভাবে করেছে, তাদের কাছে পৌঁছেছে সিগারেট। তো ব্যান কোনো প্রবলেমের সলিউশন নয়। এটা মেইন জিনিস হচ্ছে সচেতনতা। সচেতনতা যদি থাকে, আমরা যদি সচেতন করতে পারি, যে আমরা বোঝাতে পারি যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো না, আপনার জন্য ভালো না, আপনার পরিবারের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, তখন কিন্তু এটা নিজেরাই চলে যায়। কিন্তু আমরা যদি সেটা বোঝাতে না পারি, জোর করে চাপিয়ে দিই, তাহলে কিন্তু সেটা বন্ধ হয় না। এটা আমাদের এক্সপিরিয়েন্স। তো সেই কারণেই হয়তো আমাদের গভর্নমেন্ট, সাবসিকুয়েন্ট গভর্নমেন্টরা সেই ব্যাপারেই চিন্তা করছেন। এবং নট অনলি ইন্ডিয়া, আপনি বিশ্বের সমস্ত দেশ দেখুন, কোথাও ব্যান করা হয়নি আমার জানা মতো। ভুলও হতে পারে, কিন্তু আমার জানা মতো কোথাও কিন্তু স্মোকিং ব্যান নয়। আরেকটা আপনার কাছে যেটা জানতে চাইবো, পরবর্তী প্রশ্ন, যে তামাক কি স্ট্রেস কমায়?
অনেকে বলে থাকেন যে স্ট্রেসে পড়ে আমি তামাক দ্রব্য গ্রহণ করছি। এটা অনেকের একটা ধারণা যে তামাক খেলে স্ট্রেস কমে যায় বা একাকিত্ব থেকে আমি তামাকজাত দ্রব্য গ্রহণ করছি। কিন্তু এটা দেখুন, এটা হয়তো প্রথম দিকে কিছুটা হয়তো 1% 2% সেটা হয়, এটা না করার উপায় নেই। কিন্তু আমার তো এই স্ট্রেস কমানোর তো অনেক উপায় আছে, এবং সবচেয়ে বড় জিনিস মেডিটেশন, যোগা, এগুলি সব হেলদি লাইফস্টাইলের পার্ট। আমি আজকে বন্ধুদের সাথে একটু গল্প করলাম, সেটাও আমার স্ট্রেস কমে। আমি একটা ভালো একটা হবি নিলাম, আমি গল্পের বই পড়লাম, আমি আজকে একটা কিছু বাদ্যযন্ত্র বাজানো শিখলাম, সেটাও তো কমে। আমার সিগারেট খেয়ে যেটা আমার শরীরের ক্ষতি করবে, সেটা দিয়ে আমার স্ট্রেস কমানোর তো কোনো যৌক্তিকতা থাকে না। আরেকটা একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, বলুন। হুম 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 শ্রোতা বন্ধু, আপনি ডাক্তারবাবুর কাছে কি জানতে চাইছেন? হুম হুম আচ্ছা, শ্রোতা বন্ধু যেটা ওই আমাদের আগে শ্রোতা বন্ধুর মতোই বলছেন যে ম্যাডাম, এইখানে আমি একটা জিনিস যোগ করি, যে আমাদের কিন্তু আমরা রেগুলার এনফোর্সমেন্ট করি। ত্রিপুরা রাজ্যে কোথাও মানে আপনাদের, আমি শ্রোতা বন্ধুকেও বলবো যে এরকম যদি দেখেন কেউ ডিসপ্লে করছে কোনো টোবাকো প্রোডাক্ট, মানে আমি ঝুলিয়ে বিক্রি করছি বা এরকম বিক্রি করছি, সেটা কিন্তু আইনত দণ্ডনীয়, এবং সেটা কিন্তু করতে পারে না। এটা যেমন ব্যাঙ্গালোরে করতে পারে না, ত্রিপুরাতেও করতে পারে না। আমরা প্রতি বছর স্বাস্থ্য দপ্তর থেকে আমরা প্রায় প্রতি মাসেই 5টা 6টা করে আমরা এনফোর্সমেন্ট ড্রাইভ করি। তো সেরকম যদি থাকে, আপনারাও মানে সেই দোকানকে আপনারা বলতে পারেন, কেন আপনি এরকমভাবে ডিসপ্লে করে বিক্রি করছেন, এটা তো আইনত দণ্ডনীয়। কারণ আমাদের পক্ষে তো একদম মানে প্রতিদিন সব জায়গায় পৌঁছানো সম্ভব না, কিন্তু এটা যদি সমাজের একটা সচেতনতা থাকে, তাহলে এটা অবশ্যই সম্ভব। আর ডাক্তারবাবু, আপনার প্রথম থেকে যেটা বলছিলেন যে আমাদের ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা চারপাশে আছি বা সমাজে আছি, আমরা বারবারই যেটা বলছি যে সরকারের ভূমিকা, কিন্তু আমাদের ভূমিকাটাও তো গুরুত্বপূর্ণ। একদম ম্যাডাম, এবং সবচেয়ে বড় জিনিস দেখুন, আমরা একটা জিনিস সবসময় মনে করি যে সমাজ, এর সব জিনিসটাই সমাজের উপরে ভিত্তি করে। আজকে দেখুন, যে কোনো একটা আমরা যে তামাক কমাতে পেরেছি, এটা কি শুধু আমাদের হেলথের থেকে আমরা কমাতে পেরেছি না, সমাজের সাহায্য ছিল বলে। এটা প্রশাসন হোক, আমাদের বিভিন্ন স্কুলের যারা আছেন শিক্ষক মহোদয়, ওনারা হোক, বা সমাজের প্রতিটা মানে অংশের মানুষই হোক, এই যে 1% 2% 3% কমেছে, যেটা ভালোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকের এটাতে মানে পার্ট আছে, এবং মানে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আছে। তো সমাজ যখনই সেখানে ইনভলভ হবে, তো সেটা অবশ্যই। আমরা একটা জিনিস আগে দেখতাম যে মানে আমাদের যারা সিনিয়র টিনিয়র, তাদের সামনে কিন্তু স্মোকিং মানে হতো না, কিন্তু এখন সেই অভ্যাসগুলি চলে যাচ্ছে। তো সেটাও যদি থাকে, তাহলেও আমার মনে হয় কিছুটা কমবে। আরেকটা যেটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে, অনেকেই বলে থাকেন যে এত বছর ধরে ধূমপান করছি, তো এখন ছেড়ে লাভ নেই। তো এটা কি যুক্তিসঙ্গত? না না না, অবশ্যই ছাড়া। দেখুন, সিগারেট স্মোকিং ছাড়ার মানে জাস্ট 20 মিনিটস পর থেকেই মানে শরীরে লাভ হওয়া শুরু হয়ে যায়। আপনি একটা জিনিস দেখবেন, প্রায় 10 ইয়ার্স 15 ইয়ার্স যদি মানে এরকম মানে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে তার মানে সমস্ত প্যারামিটার, যারা মানে স্মোকিং করেন না, জীবনে করেননি, তাদের প্রায় সমান হয়ে যায়। তো সবসময় জীবনে যে কোনো স্টেজেই ছাড়াটা মানে স্বাস্থ্যের জন্য অত্যন্ত আবশ্যক। এবং আমরা সবসময় চাইব যে আমরা সবসময় বলি যে বেটার লেট দেন সরি, এটা যাতে না হয়। আমরা লেট হয়ে গেছি হয়তো, কিন্তু যাতে সরির পর্যায়ে না যায়। তো আমরা এটাই অনুরোধ থাকবে, যখনই হোক তামাকজাত দ্রব্য গ্রহণ করা চলবে না। একদম। আমাদের হাতে সময় বেশি নেই, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, ওদের জন্য কি বার্তা থাকবে? আমার এবং স্বাস্থ্য দপ্তরের প্রত্যেক কর্মীর তরফ থেকে আমাদের একটা আবেদন, যে আপনারা নিজেরা তামাক থেকে দূরে থাকুন, আপনাদের পরিবারকে তামাক থেকে দূরে রাখুন, এবং আপনাদের যারা
প্রতিবেশী আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদেরকেও দূরে রাখুন। আর যদি কেউ তামাক ব্যবহার করেন তাদেরকে বলুন আমাদের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। এছাড়া একটা টোল ফ্রি হেল্পলাইনও আছে, আপনি যদি জানেন 1800112356, সেই নাম্বারেও যদি ফোন করেন তাহলেও কিন্তু ওনারা পরামর্শ দেন। তো সেটা আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, যাতে আমরা তামাক মুক্ত ত্রিপুরা গড়তে পারি, আমরা সুস্থ ত্রিপুরা গড়তে পারি, সেটার জন্য আমার প্রত্যেকের কাছে বিনীত আবেদন থাকবে। সত্যি ডাক্তারবাবু, আরো অনেক কিছু আপনার কাছে জানার ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ম্যাডাম, এবং সমস্ত শ্রোতা বন্ধুকেও আমার আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে আজকের জন্য এখানে নমস্কার জানাচ্ছি। সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি।